মারিনি, আমাকে মেরো না। দাঁড়া, সালা মেরো না। একবার তোকে হাতে পাই তোর গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো সালা। হিসাব বলে বরাবর আছে। तुम लिखेছো জাতীয় সঙ্গীত, আমি পুতব পতাকা। সরি 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 ফ্ল্যাগ। अरे আমাকে মহল্লা কসাই বলে। কসাই कसाई माने जानो। अब बोलो मेरा पैसा किधर है? कहाँ है मेरा पैसा? कहाँ है? আমি তো জানি না। मेरा 10 लाख रुपए किधर है? बोलो 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 जल्दी बोलो जल्दी बोलो। আমি জানি না, কোত্থেকে জানবো আমি? আমি নিয়েছি নাকি? नहीं पता? हाँ? तुझे नहीं पता? मेरा सामान चुना लगा के तुझे नहीं पता? हाँ? আমি कुछ জানি না। अबे चुप साला। ये मैं अकेला सबको चुना लगाता हूँ और तू मुझे ही चुना लगा दिया साला। ठीक है बाबू मत बता, मुझे जल्दी बोल मेरा पैसा किधर है या फिर मेरा सामान मुझे वापस दे। ও তো আমি সেদিনকে দেখলাম তো পুলিশ ধরে নিয়েছে, আমি তো ছিলাম না, আমি চলে গেছিলাম, আমি কি করে বলবো? मेरा 10 लाख रुपए किधर है? अरे আমি কিছু জানি না। अच्छा मैं तेरे से आखिरी बार पूछता हूँ, तू मेरे को बता मेरा सामान किधर है? ठीक है बाबू मत बता। तो तू ऐसे नहीं मानेगा, तू ऐसे नहीं मानेगा। इधर आओ बेटा, इधर आओ। अबे चुप साला, इधर आओ। আমি জানি না। बोल আমি জানি না। बोल बोल मेरा पैसा। আমি জানি না কিছু। चुप साला, अभी तो उंगली कटा है, बाद में पूरा हाथ काट डालूंगा। तू नहीं बताएगा? ठीक है। अब তোর ওই অবস্থাই হবে যেটা তোর মা বাপের হয়েছিল।
তোর মা বাপকেও মেরেছি, তোকে জল না গ্লুকোজ, তোকে সামলাতে এটাই লাগে আমার। ভোরের স্বপ্ন কি হয় জানিস? সত্যি 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 হওয়ার মতো কিছু বেঁচে নেই আর স্বপ্নে আমার। আচ্ছা, তুই আমাকে একটা জাস্টিফিকেশন দিয়ে দেখি, মানে তোর লাইফে যে এত কিছু ঘটে গেল, তারপরও একটা পুলিশ কমপ্লেন নেই, মানে নাথিং, কেন? সহ্যকর লাগছে। ভাই, বাবা না একেবারে এই 12 তলা থেকে সোজা নিচে ছুড়ে ফেলে, হ্যাঁ, তারপরে এই শরীরের যত রকম হাড়গোড় আছে একটাও অস্ত থাকে। মাথা শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে, এরপর যদি আরেকটা আলটপকা কথা হয় তো গলার নলিন ছিঁড়ে দেবো। The bloody morons killed my parents. What else do you expect, huh? Nothing. But হ্যাঁ, ওরা শাস্তি পাবে। কে দেবে? তুই দিবি? দুটো হাত গুটিয়ে বসে থাকলে ওরা শাস্তি পাবে? আমার কিছু করার নেই। Same dialogue every time. পেচিসটা কি? কি পেচিসটা কি তুই? They took everything from you. Each and everything from you. তোকে ছেড়ে দিচ্ছে কেন জানিস? হ্যাঁ? Feel the pain. Stop! তোর দ্বারা কিছু হবে না কেন জানিস? You are a fucking moron. হবে না। হবে না। তোর ওষুধ খাওয়ার সময় হয়ে তোর একটা ঘুম দরকার নয়, বুঝেছিস? শরীরটা ভালো লাগছে না, অস্বস্তি লাগছে একটু এরকম। চল আমি জানি ইউকুলেলের স্ট্রিংগুলো বড় মনে পড়ে। মা না খুব মুগ্ধ হয়ে শুনতো, মনে করতো পৃথিবীতে সবথেকে ভালো ইউকুলেলের প্লেয়ার আমি একমাত্র আছি। ঠিক বলেছিস। এই আন্টির চোখের দিকে তাকালে না দেখা শুধু বোঝা যেত যে আন্টি কতটা প্রাউড তোকে। ওদিকে কি দেখাচ্ছিস? দুদিন পালিয়ে বাঁচবি, হ্যাঁ? মা ভালোবাসতো, মা ভালোবাসতো। তুই কি করছিস? আমি খুন করিনি। কোথায় যাচ্ছিস? কি করছিস? কতদিন পালিয়ে বাঁচবি? সত্যি তো সবাই জানবে একদিন। আমি খুন করিনি। অরুণ, কোথায় যাচ্ছিস? কেউ নিস্তার পাবে না। আর কতদিন? হ্যাঁ না মানে আর কতদিন এভাবে চলবে? সত্যি তো একবার বলতেই হবে। আমি খুন করিনি, আমি খুন করিনি। সত্যি তুমি বলিবে বৎস, সত্যি না বলিলে উপায়
আকি আনন্দ আকাশে বাতাসে। তুমি জানো আমি মিথ্যে পছন্দ করি না, আমি জানি না কিছু। এই তো আরেকটু এক পা এগোলেই সত্যিটা বেরিয়ে আসবে। দড়ি ধরে মারো টান, মন্ত্রী হবে খান খান। সত্যি কিন্তু এবার বলতেই হবে, না বললে না। আমি তো সত্যি জানি না, আমি তো করিনি, আমি জানি না কোনো সত্যি। কি হয়েছে? কি হয়েছে কি তোর? কি অবস্থা? চশমাটা পর। 10 লক্ষ টাকা। 10 লক্ষ? স্টোরি জানতে চাস না? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা বলে আমি কি বুঝবো? পয়সা খুব দরকার ছিল জানিস। আমি আর টাকার বন্দোবস্ত করতে গিয়ে একদিন কলেজের বাইরে লোকের সাথে আলাপ হলো। তারপর লোকটা আমাকে বললো একটা ব্যাগ নিয়ে একটা জায়গায় পৌঁছে দিলে আমাকে টাকা দেবে। মনটা কেমন যেন করছিল জানিস, আমি বুঝতে পারছিলাম না। তাও কোনো মতো মানিয়ে চালিয়ে গেলাম। লোকটা বললো যে গাড়ি আছে, ড্রাইভার দেবে, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। আস্তে আস্তে আমি গিয়ে উঠলাম গাড়িতে। মাঝপথে যাওয়ার পর ছোটো যে বাথরুম পেয়ে গেল। আমি বলছি ড্রাইভারকে বারে বারে যে গাড়িটা থামান না, বাথরুম করেছি। ড্রাইভার কিছুতেই শুনবে না। কোনো মতে জোর করে নামিয়ে কোনো মতে নামলাম, বাথরুমে গেলাম, বাথরুম করলাম। বাথরুম থেকে ফিরে এসে দেখি পুলিশ গিয়ে নিয়েছে। চারদিকে পুলিশ। আমি ভাই পালিয়ে গেছি, ভাই। তারপর রাতে ফোন এলাম। কি বললো? ফোনে বলছে যে তোমার জন্য তো আমার ব্যাগটা ধরা পড়লো। আমি বলেছি যে আমার দায় নয়, মানে আমি তো পুলিশকে ডাকিনি, আমি কোনো বুঝবো কোথায় গেছে। কিন্তু এই জন্যই বললাম সত্যিটা চেপে থাকে না ভাই। 10 লক্ষ টাকা? তারপর মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের অরুণ রয়, তুমি ক্যাম্পাসের যেখানেই থাকো না কেন একবার ডিন অফিসে এসে যোগাযোগ করবে। 2 জন অফিসার তোমার সাথে দেখা করতে এসেছে। চল, তোকে প্রিন্সিপাল অফিসে ডাকছে।